গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন যে তদন্তকে বিলম্বিত করবার জন্য রাজ্যের সরকার কত রকম ভাবে তদন্তকে বাধা দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছে বারবার, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে গেছে, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে। সুতরাং এগুলো তৃণমূলের কাছে বাজবার অন্য কোনো উপায় না পেয়ে তৃণমূলের কাছে সময় ডিলে করে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এর জায়গায় ব্যাপারটাকে নিয়ে যাওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছু না। কি ব্যাপারে বলছেন দেবাংশু বাবু? বলেছেন আজকে বিচারপতি এবার অগুন্তি মামলা, বিকাশ ভট্টাচার্য অন্তত বোধহয় 20 না 30টা মামলা রিপ্রেজেন্ট করছেন। কোন কেস? এক একদিন এক একটা উঠছে, এক একটা কথা শুনছি আপনাদের কাছ থেকে, কিন্তু আসল প্রক্রিয়াটা হচ্ছে এই মামলার বন্যা, এবং সকলেই বলছে মামলা করার অধিকার আছে। সুতরাং এই বিষয় নিয়ে সরকার পক্ষ থেকে যারা মামলাকারী তাদেরকে বেশি প্রশ্ন করা উচিত, তারা কেন দীর্ঘায়িত করছে সমস্ত ব্যাপারটা। যে খবরে চোখ রাখবো, বকেয়া ডিএর দাবিতে ফের মহামিছিলের ডাক এবং আগামী 19শে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান করুন, এই দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। 29শে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।